নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। এঁচোড় যে খেতে পছন্দ করে না, তাকেও যদি এইভাবে এঁচোড় রান্না করে দেন, সেও কিন্তু চেটেপুটে খেয়ে নেয়। এটা স্বাদ যেমন হয়, তেমন তার খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার প্লিজ বানিয়ে দেখতে পারেন। আমি বানিয়েছি, তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। বাজারে এখন এঁচোড় কিন্তু একদম দেশি এঁচোড়, এগুলো বাইরের এঁচোড় না, সুন্দর ছোট ছোট এঁচোড় পাওয়া যাচ্ছে। আমি একটা এঁচোড় নিয়ে নিয়েছি, একটুখানি একটু হলুদ দিয়ে জলে আমি এঁচোড়টাকে কেটে কেটে এই হলুদ জলেই কিন্তু ফেলবো, তাতে কষ্ট আর থাকবে না, একদম সাদাই এঁচোড়টা কিন্তু থাকবে। আমার এঁচোড়টা কাটা হয়ে গেছে। এবার প্রেশার কুকারে আমি এঁচোড়গুলোকে সব এরকম দিয়ে দেবো। এই হলুদ জলটা কিন্তু আর দেবো না। এইবার পরিমাণ মতন জল দিয়ে দেবো এঁচোড়টা সেদ্ধ হওয়ার জন্য। এখানটা 1 চামচ মতন নুন দিয়ে দিয়েছি। আর এঁচোড়ের সাথেই আমি দিয়ে দেবো একটা বড় সাইজের আলুটাকে এরকম অর্ধেক করে ছুলে দিয়ে দিয়েছি। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে এটাকে আমি 5খানা সিটি দেবো। 5খানা সিটি, হাই ফ্লেমে 5খানা সিটি দেবো, তাহলেই হয়ে যাবে। আমি এদিকে এঁচোড় সেদ্ধ হোক, আর এদিকে আমি একটা মশলা করে নিচ্ছি। আমি একটা টমেটো দিয়েছি, আর একটা বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। টমেটো আর পেঁয়াজের একটা আমি পেস্ট বানিয়ে নিলাম। আমার টমেটো পেঁয়াজের পেস্ট হয়ে গেছে। এদিকে আমার এঁচোড় সেদ্ধটাও হয়ে গেছে। দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি আমার এঁচোড়টা ঠিক কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। একদম না গলে গেছে, দেখুন। ঠিক এরকমই সেদ্ধ করতে হবে। এবার আমি একটা বাটিতে এঁচোড় আর আলু সব নিয়ে নিয়েছি। নিয়ে একটা চামচের সাহায্যে এরকম আমি এটাকে মেখে নিচ্ছি, কারণ একটু গরম আছে তাই। আর পুরোপুরি মাখা হয়ে গেছে। এইবার কোফতার জন্য আমার যেটা দিতে হবে, আমি এখানটা বড় চামচের 2 চামচ পেঁয়াজ কুচি দিয়েছি। আর এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ রসুন বাটা। এটা আপনারা সম্পূর্ণ নিরামিষও করতে পারেন। এই পেঁয়াজ রসুনগুলোকে বাদ দিয়ে টোটালটাই নিরামিষ করতে পারেন। আদা বাটা দিয়েছি 1/2 চা চামচ। একটু লঙ্কা কুচি দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের বাড়ির সদস্য তাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়েছি এখানটা একটুখানি হলুদ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিনি, আর 1 চামচ নুন। আবারও বলছি, নুনটা একটু সাবধানে দেবেন, চেখে দেখে নেবেন বা বুঝে দেখে নেবেন। যেহেতু আমি সেদ্ধতে নুন দিয়েছি, তাই হিসেবে আমি এখানটা 1 চামচ নুন দিলাম। আর চিনি দিয়েছি 1 চামচ। এবার এগুলো সব দেওয়া হয়ে গেলে, এটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ জিরে পাউডার আর 1/2 চামচ গরম মশলা পাউডার। এবার আমি এখানটা দেবো একটু বাইন্ডিংয়ের জন্য 2 চামচ বেসন, আর 1 চামচ মতন আমি 2 চামচ পুরোপুরি বড় চামচে 2 চামচ বেসন দিয়েছি, আর 1 চামচ চালের গুঁড়ো দিয়েছি। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে এটাকে ভালো করে চটকে মেখে নেব। আর এটাকে কিন্তু একটু জল রাখবে না, তাহলে কিন্তু আপনার কোফতাটা অতটা ভালো হবে না। যত জল কম থাকবে তত কিন্তু আঠালোটা মাখা হলে, তাহলে কিন্তু কোফতাগুলো ভাজাও সুন্দর হয়, আর এটা কিন্তু ভাঙবে না, দেখতেও সুন্দর হয়। দেখুন আমার মাখা হয়ে গেছে। এবার একটু হাতে তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে আমি একটুখানি কোফতা বলের আকারে তৈরি করে নেব। আপনারা আপনাদের সাইজটা একটুখানি বুঝে নেবেন। যতটুকু ছোট ভালো লাগবে ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন। আমি এর ভিতরে একটু একটা কিশমিশ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানটা কাজু বাদাম দিতে পারেন, বা একটুখানি নারকেল কুচি দিতে পারেন, বা এখানটা একটুখানি পনির দিলেও দিতে পারেন। এটা কিন্তু খেতে খুবই ভালো। আমি এরকম করে সব কটাই কোফতা বানিয়ে নেব। এরকম গোল গোল করে ভিতরে একটা দুটো কিশমিশ দিয়ে আমি এরকম করে সব কটা কোফতা বানিয়ে নিচ্ছি। আমার সব কটা কোফতা বানানো হয়ে গেছে। দেখো, ঠিক আমি এই আকৃতি বানিয়েছি। এবার আমি কড়াইতে ভাজার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি দেবেন, আর তেল একটুও টানে না, ভাজা হয়ে গেলে তখন তেলটা কমে দেবে। আমি দেখুন, আর তেলটা এখানে মিডিয়াম আঁচ রাখবেন। মিডিয়াম আঁচ রাখলে কি হবে, তাহলে তাড়াতাড়ি পুড়বে না। কিন্তু এটা একটু মোটা মোটা, তো তাই জন্য পুরোটা ভিতরটা অবধি ভাজা অবধি এটাকে কিন্তু একটু মিডিয়াম আছে, এই জায়গাটা একটু ধৈর্য ধরে আপনাকে ভাজতে হবে। একটু ফাঁকা ফাঁকা করে আমি প্রত্যেকটা কোফতা এরকম সাজিয়ে সাজিয়ে দেবো, যাতে গায়ে গায়ে লেগে আছে। আর দিয়েই না, খুন্তি দিয়ে নাড়বেন না। কড়াইটা ধরে এরকম একটু নেড়ে 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 চারিদিক আপনারা ভাজিয়ে নেবেন। আমি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক দেখুন এরকম লাল লাল করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আমি খুন্তি দিয়ে নাড়াচ্ছি। খুন্তি দিয়ে নাড়ালে কিন্তু ভেঙে দিতে পারে। দেখুন আমার সবকটা কোফতা ভাজা হয়ে গেছে। ঠিক আমি এই রঙে ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে। আমি কোফতাগুলো এবার তুলে নিই। তুলে নিয়ে যেই তেলটা ছিল সেখান থেকে কিছুটা তেল কমিয়ে রান্নার জন্য তেল একটু রেখে, বা আদারওয়াইজ তেল আমি তুলে নিয়েছি। ফোড়নে আমি গরম মশলা, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি।
এইবার এইটা যে একটু ভাজা হয়ে যাবে তখনই আমি যে পেঁয়াজ আর টমেটোটা বেটে রেখেছিলাম পেঁয়াজ টমেটো বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ টমেটো বাটাটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে আপনাকে এখানটা কষাতে হবে, কেননা পেঁয়াজ টমেটো যতই কাঁচা থাকে যদি আপনি অন্য মশলাগুলো দেন তাহলে কিন্তু পেঁয়াজ টমেটোর কাঁচা গন্ধটা আপনার যাবে না। পেঁয়াজ টমেটোটাকে আপনাকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজ টমেটো থেকে আলাদা হয়ে তেল বেরিয়ে আসে। আমার এটা দেখুন পেঁয়াজগুলো টমেটোগুলো এরকম ভাজা ভাজা কিন্তু হয়েই গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে ভাজা হয়ে তেলটা কিন্তু সাইডে বেরিয়ে আসে। এই পর্যায়ে আমি আর কিছু মশলা দিয়ে দেবো। আমি এখানটা দিয়ে দেবো আদা বাটা 1 চামচ, রসুন বাটাও 1 চামচ। আমি আবার বলছি যদি কেউ নিরামিষ খান এগুলো বাদ দিয়ে আদা রসুন পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে আপনি যা দিয়েছি সেরকমভাবে রান্না করে নেবেন, তাহলেই কিন্তু হবে। এটা আমি নিরামিষও করি, কিন্তু আজকে নিরামিষ খেতে ইচ্ছে করলো না, ভাবলাম একটু পেঁয়াজ রসুন দিয়ে করেই খাই, ব্যাস। আর এখানটা দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ নুন। আর এখানটাও আমি কষানোতে কিন্তু 1 চামচ আমি দিয়ে দেবো হচ্ছে চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, একটু ঝাল মিষ্টি হয়, সেই জন্য আমি এখানটা কিন্তু তাই দিয়েছি। আমি 1 চামচ চিনি দেবো আর 1 চামচ নুন দেবো। এগুলো দিয়েও আমি আর এখানটা দিয়ে দেবো একটুখানি জলটা দিয়েও আমি কিন্তু এবার মশলাটাকে ভালো করে কষাবো। মশলা যদি ভালো করে কষানো হয় জেনে রাখবেন সেই তরকারির স্বাদ কিন্তু ভালোই হবে। যত মশলা ভালো কষানো হবে তত কিন্তু তরকারির স্বাদ গন্ধ দুটোই ভালো হবে। আমি 2 মিনিটের জন্য এটাকে ঢেকে একটুখানি কুক করব। দেখুন 2 মিনিট পর আমার তেলটা কেমন উপরে ভেসে এসেছে আর আমার মশলাটা কিন্তু পুরো কষানো হয়ে গেছে, মশলা থেকে কাঁচা গন্ধও একদম চলে গেছে। এইখানটা আমি 1 কাপ মতন গরম জল দিয়েছি, যেটুকু গ্রেভির প্রয়োজন আমি সেইটুকু দিচ্ছি। আপনি আপনার বাড়ির সদস্য অনুযায়ী কোফতা বা গ্রেভিটা করে নেবেন। আমি আমার মতন করে করলাম, আমি আমার যতটুকু কোফতা নিয়েছি তার জন্য 1 কাপ জল দিয়েছি। এখানটা জলটাকে ভালো করে আপনাকে কিন্তু 2-3 মিনিট ভালো করে হাই ফ্লেমে ফোটাতে হবে, এই কারণেই ফোটাতে হবে। আর এইবার কোফতাটা দেওয়ার আগে আমি এখানটা গরম মশলা হাফ চামচ আর ঘি 1 চামচ দিয়ে দেবো। কোফতা দিয়ে আমি আর নাড়াবো, এইগুলো দিয়ে আমি এইবার গ্যাসটাকে আস্তে করে দিয়ে কোফতাগুলো আমি সব দিয়ে দেবো। আর এই পর্যায়ে কোফতা দিয়ে আপনারা কিন্তু খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করবেন না, ভেঙে যেতে পারে। তার জন্য আমি আগে পুরো গ্রেভিটা রেডি করে নিয়েছি, তারপরেই কিন্তু আমি কোফতাগুলো দিই। আমি ঘি গরম মশলা টোটালি তাই আগেই দিয়ে দিচ্ছি। আর ঝোলটাকেও আমি ঠিক ঘন করে নিয়েছি ফুটিয়ে, যতটুকু আমার দরকার। আর এইভাবে আমি একটুখানি কড়াইটাকে নাড়িয়ে নাড়িয়ে আস্তে আস্তে কোফতাগুলোকে পুরোপুরি ভিজিয়ে দেবো। ব্যাস এইবার একবারে খুন্তি দিয়ে নেড়ে নেবেন, আর কিন্তু বেশি নাড়বেন না, কোফতা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এখানটা ঝোল গ্রেভিটাও কিন্তু কোফতা খুব তাড়াতাড়ি টেনে নেবে। আমার এই রান্নাটা একদম হয়ে এসেছে। আমি 5 মিনিট মতন এটাকে হাই ফ্লেমে ফুটিয়েছি। দেখুন তাতে কোফতাগুলো কিন্তু সব নরম হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এখন কি করব, গ্যাসটাকে একটুখানি স্লো করে আমি এর উপরে 2 চামচ মতন ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। যেখানটা আমি এখানটা কিন্তু কাজু কিশমিশ বাটা বা পোস্ত বাটা চাল কিছুই দিইনি, কিন্তু রান্নার পরে 2 চামচ মতন আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। ব্যাস এতেই আপনার তরকারি কিন্তু স্বাদ এবং রূপ দেখতে দুটো অসাধারণ করে তুলবে। বাংলাদেশ থেকে অনেকেই আমার ভিডিওগুলো দেখেন, তাদের জন্য বলছি প্লিজ একবার এইভাবে বানিয়ে নেবেন, বানিয়ে দেখবেন, খেয়ে অসাধারণ লাগে। আর বানিয়ে আপনাদের সবাইকেই বলছি, বানিয়ে যদি আর নতুন কোনো সদস্য হও আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন আমার রান্নাটা ঠিক কত সুন্দর হয়েছে। আর আমি ডেসক্রিপশন বক্সে সব কিছু লিখে দিয়েছি কোনটা কতটুকু দিয়েছি। আপনাদের একবার কাছের থেকে দেখিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। দেখুন আমার রান্নাটা ঠিক কেমন হয়েছে, একবার বানিয়ে খান, ভালোই লাগবে। যদি ভালো না লাগে কমেন্টে তাও আমাকে জানাবেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগে। আর আমার এই রান্নাগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আপনারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাতে আমার খুবই ভালো লাগে। দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার কিন্তু বেড়ে খেয়ে নেওয়ার পালা। এতক্ষণ যে আপনারা এই ভিডিওটা আমার দেখলেন তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাতা খুন্তি কড়াইয়ের স্বাদে থাকবেন।